কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণের ঘটনায় রাজধানী থেকে গ্রেফতার প্রধান আসামি ফজরকে কুমিল্লা পাঠানো হয়েছে। এর আগে ভুক্তভোগীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় 4 জনকে। ভুক্তভোগী নারী পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে 2টি মামলা করেছেন। পুলিশ জানায় অভিযুক্ত ফজর আলী আগে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। কুমিল্লা প্রতিনিধির তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। শুক্রবার দুপুরে মুরাদনগর থানায় মামলা করেন ধর্ষিতা ওই নারী। তারপর অভিযানে নামে পুলিশ। মূল অভিযুক্ত ফজর আলীকে রোববার ভোরে ঢাকার যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করে কুমিল্লায় নিয়ে যাওয়া হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে এখন তিনি। এর আগে রাতে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোহাম্মদ সুমন, রমজান আলী, মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ অনিক নামে 4 জনকে গ্রেফতার করা হয়। মূল অভিযুক্ত ফজর আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে জানায় পুলিশ। ফজর আলীর রাজনীতি পরিচয় এখনো পাওয়া যায় নাই, তবে সে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল বলিয়া জানা যায়। যারা নির্যাতন করছে তাদের মধ্যে আমরা 4 জন গ্রেপ্তার করেছি এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ভুক্তভোগী জানান 15 দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন তিনি। বৃহস্পতিবার রাতে ফজর আলী তার বাবার বাড়ি গিয়ে ঘরের দরজা খুলতে বলেন। দরজা খুলতে অস্বীকৃতি জানালে ফজর ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করে। আরও একটা মুসলমান মাইও কান্দ করে নিয়েছিল, এখান দিয়ে এটা বিচার পাতি আমরা আসলাম, তার বিচার হাজির করতে পারিনি। না করতে আস্তে আস্তে বাড়তেছে। একবার হিন্দু বাড়তে মায়া নিয়ে বান্ধা হাতি করছে এই হিন্দু বাড়তে জন্যই এই ঘটনা ঘটাতেছে। হাতে জুয়ারি, বড় জুয়ারি, তার বাদ বিলিং করে জুয়ার ভিতরে জুয়া। পরে আশপাশের লোকজন এসে ওই নারীকে উদ্ধার করে। সে সময় লোকজন ফজর আলীকে মারধর করেন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে পালিয়ে যায় ফজর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।